الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দারুস-সুন্নাহ মুরাদগঞ্জ স্টেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 43তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি হযরত মাওলানা শেখ জিয়াউদ্দিন সাহেব, প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি জগৎ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া অনুগ্রহ, যিনি দ্বীনি মাহফিলে বসার, ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। বিকেলে একটা সময় মনে হয়েছিল আজকে সিলেটের কোনো প্রোগ্রামই আমার দ্বারা করা হবে না, যেখানে 3টায় ফ্লাইট ছাড়ার কথা, সেই ফ্লাইট ঢাকা থেকে ছেড়েছে 5টার উপরে। 2-2.5 ঘন্টা ফ্লাইটের জন্য অতিরিক্ত অপেক্ষা করতে হয়েছে। এর আগে এয়ারপোর্টে লোকাল ফ্লাইটের জন্য অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে এসে বসে থাকতে হয়। ঢাকায় প্রচন্ড রকমের ঝামেলা, আপনারা হয়তো বা জানেন। গতকাল আরাফাত নামের মাদ্রাসার এক ছাত্র সর্বশেষ শহীদ হয়েছে। 5ই আগস্টে ফেসিবাদের গুলির মুখে দাঁড়িয়েছিল আরাফাত। আজকে জোহরের পরে তার নামাজে জানাজা। গত 2 দিন আগে আমার দেশ আবার ফিরে এসছে। আমার দেশ পত্রিকাটি 10টা থেকে আমার দেশ পত্রিকার সাংবাদিকের সাক্ষাৎকার দেওয়া, খুব ব্যস্ত সময় পার করার পরে এয়ারপোর্টে এসে 3 ঘন্টা বসে থাকা। এরপরে সিলেট থেকে এয়ারপোর্ট থেকেও কিন্তু বিয়ানীবাজার কম দূরে না, কম পক্ষে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, একটু যানজট হলে 2 ঘন্টার রাস্তা। ঢাকা থেকে 2 ঘন্টা জার্নি করে প্রোগ্রাম রাখি না, কষ্ট হয়ে যাবে। অথচ খেয়াল করে দেখেন, বাসা থেকে, মাদ্রাসা থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্ট টু এয়ারপোর্ট, এয়ারপোর্টের পরে আরো 2 ঘন্টা জার্নি। এত লম্বা জার্নি করে বয়ান করার আসলে মন মানসিকতা থাকে না।
তাছাড়া জেল থেকে বের হয়েছি বছর খানিক হয়ে গেছে, কিন্তু কি হবে, জেলের ভেতরে নানা রকমের জটিলতা তৈরি হয়েছিল শারীরিক। 2.5 বছরের জেলে নানা রকমের কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, খাবার দাবারের কষ্ট, সব কষ্ট মিলিয়ে শরীরে যে নানা রকমের জটিলতা তৈরি হয়েছে, এগুলো এখনো ঠিক মতো কাটে নাই। একটা সময় সিলেটে আপ ডাউন সফর করেও বয়ান করেছি। ঢাকা থেকে গাড়িতে করে সিলেটে এসেছি, আবার বয়ান করে ফজরের আগে ঢাকায় পৌঁছে গেছি। এবার জেল থেকে মুক্তির পরে সামান্য একটু কষ্টের পরে আর বয়ান করতে মানসিক প্রস্তুতি থাকে না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া, যদিও আসার পরপরই আমার আলোচনা করার কথা ছিল, একটু বিলম্ব হলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসার একটা দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য দীর্ঘ কথা হবে না, দীর্ঘ কথার সুযোগও নাই। আর অনেক ওলামায়ে কেরাম আছেন, ওনারা আলোচনা করবেন। ভারতের মেহমান এসেছেন না আসবেন? গতকাল হয়ে গেছে, মাশাআল্লাহ। আজকে তো অনেক লোকজন, আজকে আরো গুরুত্বপূর্ণ মেহমান বাকি আছে। কেউ ওসামা সাহেব, পীর সাহেব আছেন, মাশাআল্লাহ। ওনারা হয়তো বা যথাসময় চলে আসবে, আমি জানি না কে কোথায় আছে। লম্বা আলোচনা করার জন্য সময় লম্বা দরকার, লম্বা আলোচনা করার জন্য মানসিক প্রস্তুতি, শারীরিক সক্ষমতা দরকার। দীর্ঘ আলোচনা হবে না। তাছাড়া মাহফিল অনুযায়ী ময়দানটা একেবারে ছোট্ট, ডান দিকে বাঁ দিকে অনেক গাড়ি আছে, দেখেন আপনারাও যে বসছেন একেবারে চাপাচাপি করে বসে আছে, সামনেও জায়গা নাই যে লোকেরা বসবে। এরপরে অনুরোধ করবো রাস্তাঘাটে যারা আছে যতক্ষণ দাঁড়ায় থাকা যায়, বয়ান যেহেতু লম্বা হবে না, আমি আশা করি দাঁড়িয়ে থাকতেও কষ্ট হবে না। যারাই যে জায়গাতে আছে, আমি জানি না মাইকের আওয়াজ ঠিক মতো পৌঁছতেছে কিনা, আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? তাহলে পেছনে যদি বসার জায়গা করা যায় করে দাও। হ্যাঁ, স্বেচ্ছাসেবকরা চেষ্টা করতেছে। যেহেতু টাইটেল মাদ্রাসা 43তম মাহফিল, নিঃসন্দেহে এই মাদ্রাসার ছেলেরাও যথেষ্ট কর্মঠ এবং যথেষ্ট হিম্মত সাহস রাখে। আমি ছেলেদেরকেও বলবো, তোমরাও আসো, দাঁড়িয়ে যাও, স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করো। বড় আমি সাধারণত জেল থেকে বের হওয়ার পরে লম্বা কথাই বলি, যদিও ডাক্তার চরমভাবে নিষেধ করছে, এবং লম্বা কথা বলার কারণে আমার যা ক্ষতি হচ্ছে আমি তাও দেখতে পাচ্ছি নিজ চোখে। এরপরেও লম্বা কথা কেন বলি? আঘাতে আঘাতে আমাদের ভেতরে এতটা ক্ষত তৈরি হয়েছে, লম্বা কথা না বললে নিজেদের ব্যথার কথাগুলো মানুষকে বলতে পারি না, বুঝাইতেও পারি না। এই যে আজকে আরাফাত শহীদ হয়েছে, জুলাই এবং আগস্টের আন্দোলনে কমপক্ষে 100 জন মাদ্রাসার শিক্ষার্থী শহীদ হয়েছে। শুধু জুলাই এবং আগস্টের আন্দোলনে। এর আগে গত 16 বছর সবচাইতে বেশি রক্ত দিয়েছে আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, টুপিদারিওয়ালারা। জুলাই আগস্ট 15 দিনের আন্দোলন, 16টা বছর ফেসিবাদে জালেম সরকার শুরু করেছে আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহকে দিয়ে। 21টা মাস আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ গৃহবন্দী ছিলেন। তিলে তিলে তাকে গৃহবন্দী করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এরপরে আমরা সাপ্লাই গিয়েছি। কেন গিয়েছি? যখন শাহবাগে ব্লগাররা আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী মুহাম্মদ আরবিকে নিয়ে কটূক্তি করেছে। যখন নবী রসুলদের নিয়ে কটূক্তি হয়, কোন নবী রসুল প্রেমিক ঘরে বসে থাকতে পারে না।
তবে তারা পারে যারা জিলাপিয়ার সিন্নির মোহব্বত রাখে, অন্তরে জিলাপিয়ার সিন্নির মোহব্বত, মুখে মুখে রসুলের মোহব্বত। তারা কখনো রসুলের মোহব্বতে বের হয় না। তবে তাদের কোনো বক্তা ভান্ডারি মামলা হলে কিংবা পুলিশ দৌড়াতে দিলে ঠিকই রাস্তায় মিছিল নিয়ে বের হয়ে যায়। ওদের লজ্জা হওয়া উচিত বেটা। রাসূলুল্লাহর মহব্বতে ব্যানার দিয়ে কখনো মাঠে নামতে পারো নাই। আর তোমাদের ভান্ডারি ডিজে নাচে, ডিজে গান গায়, এমন একজনের জন্য মাঠে নেমে গেছে যুবকরা। এই চেহারা হাউজে কাউসারের পারে রাসূলুল্লাহকে কিভাবে দেখাবা? দেখাতে পারবে না। কিন্তু সহকা সহকা যাও বেটা, আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে আসছি, অথচ দুনিয়াতে আমি নবীকে নিয়ে কটূক্তি হয়েছে, তোমার রক্ত গরম হয় নাই। আর ডিজে নাচে, ডিজে গায়, এমন একজনের জন্য মাঠে নামছো। রাসূলুল্লাহকে ওরা চেহারা দেখাতে পারবে না। শাহবাগে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি হয়েছে, নবী প্রেমিকরা শাপলা চত্বরে জমায়েত হয়েছে। শাহবাগে দিনের পর দিন তারা অবস্থান করেছে, তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। আর নবী প্রেমিকরা মাত্র একটা রাত তারা অবস্থান করতে চেয়েছিলেন। কেন অবস্থান করতে চেয়েছিলেন? সকাল থেকেই শাপলা চত্বরে জমায়েত হওয়ার যতগুলো মুখ ছিল, পয়েন্ট ছিল, রাস্তা ছিল, প্রত্যেকটা রাস্তায় সরকারি দলের সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় নবী প্রেমিকদের উপরে কুপিয়েছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেব এতটুকু বলেছিলেন, এত রাতে আমি আমার এই অনুসারীদেরকে তো শ্রীগাল কুকুরের মুখে ঠেলে দিতে পারি না। সকালবেলায় মুনাজাত করে আমরা বিদায় দিব। একটা রাত স্বাধীন দেশের স্বাধীন নাগরিক একটা রাত শাপলা চত্বরে থাকার অনুমতি পায় নাই। বিদ্যুৎ বন্ধ করে, ক্যামেরা অফ করে, টেলিভিশন চ্যানেল বন্ধ করে 2.5 লক্ষ বুলেটে নবী প্রেমিকদের বুক সেদিন ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। দফায় দফায় সর্বশেষ 21-এ দেশ প্রেমের জায়গা থেকে আবার যখন টুপি দাড়িওয়ালা মাদারেসা কওমিয়াত ছাত্ররা মাঠে নেমেছে, দেশ প্রেমের জায়গা থেকে ঢাকায় বাইতুল মুকাররম মসজিদে ঢুকে আলেম ওলামাদের উপর টর্চার করা হয়েছে, টুপি দাড়িওয়ালা মুসল্লিদের উপর টর্চার করা হয়েছে। বিবাড়িয়াতে 17 জনকে শহীদ করা হয়েছে। হাটাজারি মাদ্রাসার গেটে নির্বিচারে গুলি করে 4 জনকে শহীদ করা হয়েছে। গত 16 বছরে সবচাইতে বেশি রক্ত দিয়েছে আলেম ওলামা টুপি দাড়িওয়ালারা। সর্বশেষ একজন মাদ্রাসার ছাত্র আজকে শহীদ হলো, তার জানাজা পড়া হলো। আলেম ওলামা ছাত্রদের বলি, দেখো আমি জানি রক্ত দেওয়ার সময় তোমরা, আর যখন ভাগ বাটোয়ারা হয় তো আলেম ওলামাদের কথা মনে থাকে না। হয়েছে এমন বাগান তৈরি করেছি আমরা বাগানের মালিক, কর্মচারী, আর ওনারা বাগানে উড়ে এসে জোরে বসে মালিক হয়ে যায়। চরম ব্যস্ততা, এর মধ্যেও লম্বা কথা এই জন্যই বলি যাতে অন্তত এই মাদারেসা কওমিয়ার ছাত্ররা আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করে, এই যুবকরা যাতে আমাদের ব্যথাগুলো বুঝবার চেষ্টা করে। আজকে দেশ একটা কঠিন কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছে। চতুর্দিক থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এক এক সময় ফেসিবাদ এক এক রূপ ধারণ করে মাঠে নামতেছে। সর্বশেষ দাওয়াত ও তাবলীগের ব্যানারে
কিছু সন্ত্রাসী টঙ্গীর ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের মতো বড় ধরনের অপরাধ সংগঠিত করেছে। এর আগে আমরা দেখেছি ইসকন, একটা উগ্র সন্ত্রাসী সংগঠন। এখানে অনেক যুবকরা তোমরা এসেছো, দেখো কলেজ ইউনিভার্সিটির যুবকেরা। আমরা 10 বছর ধরে বলে আসছি যে ইসকন একটা উগ্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন। কে আমাদের কথা শোনে? বরং গত 16 বছর দুধ কলা খাওয়াইয়া তাদের ঘাড় মোটা করা হয়েছে। ঘাড় মোটা হয়েছে, এখন ওরা স্লোগান দেয় কি, একটা একটা মুসলমান ধরে ধরে জবাই কর। তাদের দুধ কলা খাওয়ায় ঘাড় মোটা করছে, আর ওরা আমাদের টুটি চেপে ধরবার চেষ্টা করেছে। এই যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই দেশটাকে হেফাজত করতে হবে। 16 বছর রক্ত দিয়ে ঘরে বসে থাকলে হবে না। বলবে তো দেশটা আমরা হেফাজত করবো। টুপি দাড়িওয়ালা মুসলমানরাই দেশটাকে হেফাজত করবে। প্রচলিত রাজনীতিবিদ যারা, তাদের উপর আমার ভরসা নাই। তোমাদের থাকতে পারে, তাদের দেশের প্রতি মহব্বত নাই। এই জন্যই তো 53 বছর ধরে যারাই ক্ষমতায় এসেছে, নেতারা দেশের টাকা পাচার করেছে। বলবে হুজুর আমার দল ক্ষমতায় ছিল, আমার নেতারাও কি করেছে? হ্যাঁ, তোমার নেতারাও দেশের টাকা পাচার করেছে। হিসাব করে দেখো, গেল 16 বছরে 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। এই 22 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশটাকে কমপক্ষে 5 বার চালানো যেত, 5 বছর চালানো যেত, 5টা বাজেট দেওয়া যেত। যাদের সরকার ক্ষমতায় ছিল, যে দলের সরকার, পাচারকারীরা শুধু বিরোধী দলের লোকদের টাকা পাচার করেছে না সরকারি দলের লোকদের টাকাও পাচার করেছে? যারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করেছে, কি অ্যাকাউন্ট দেখে দেখে চুরি করেছে? আচ্ছা আচ্ছা, উনি আমার দল করে, চলো ওনার অ্যাকাউন্ট থেকে চুরি করা যাবে না। অর্থ পাচারকারীদের কোনো দলীয় পরিচয় নাই। তুমি মনে করতে পারো সে তোমার দলের। যাদের কাছে বাংলাদেশের চাইতে বেগমপাড়া পছন্দ, কানাডা আমেরিকা পছন্দ, তারা কখনোই দেশের স্বার্থে জাগ্রত হতে পারবে না। এই দায়িত্ব সাধারণ জনগণ দিবে, টুপি দাড়িওয়ালা আলেম ওলামারা দিবে। বলবেন হুজুর এই ভূখণ্ড হেফাজত করা দরকার কি, দেশটাকে হেফাজত করা দরকার কি? আমি এই কথাগুলো আজকাল প্রায় বলি। আমরা দেশটা পেয়েছি ইসলামের জন্য। কোন বুদ্ধিজীবী নামের পরজীবী, নাস্তিক, মুরতাদ আমাদের বিরোধিতা করতেই পারে, কিন্তু আমাদের মুখোমুখি হওয়ার সাহস তাদের নাই। আমরা যে কথা বলি, দলিল প্রমাণের ভিত্তিতে কথা বলি। আমরা যা বলি যৌক্তিক জায়গা থেকে বলি। 47-এ আলাদা একটা ভূখণ্ড পেয়েছি আমরা। কেন এই ভূখণ্ড পেয়েছি? কেন? পাকিস্তান রাষ্ট্রের 2টা অংশে দূরত্ব কত দেখেন। এই পাকিস্তানের অংশ থেকে ওই পাকিস্তানে যেতে রাস্তাঘাটও নাই, হাওয়াই জাহাজ ছাড়া যাওয়াই সম্ভব না। মাঝখানে ব্যবধান কমপক্ষে 2000 কিলোমিটার। এমন 2টা অংশ একটা রাষ্ট্র হলো কেন? কেউ বলবে ভাষার কারণে, অথচ আমাদের ভাষা বাংলা আর তাদের ভাষা কি? খাবারের রুচিও ভিন্ন। আমরা মাছে ভাতে বাঙালি, আর তারা খায় রুটি গোশত। আর চেহারা স্বরূপ ভিন্ন। আমার বাংলাদেশি মানুষ সোনালী রঙের, আর তারা হচ্ছে সাদা রঙের। তাদের দৈহিক অবকাঠামো, আকার আকৃতিও ভিন্ন। এমন 2টা অংশ একটা রাষ্ট্র হয়েছে এজন্যে
তারাও মুসলমান, আমরাও মুসলমান। কথা ঠিক না বেঠিক? মাইক চালু আছে, আপনারা কোন আওয়াজ করবেন না। লাইট আসুক, আসলে আসুক, না আসলে নাই। সময় এত হবে না যে অপেক্ষা করা যাবে। এই দুইটা দেশ একসাথে হয়েছে, একটা দেশ পরিণত হয়েছে এই জন্যই যে উভয় দেশের অধিবাসীরা মুসলমান। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসার ছাত্রদের বলবো, দেখো 47-এ ইংরেজ যাওয়ার পরে এই বাংলাদেশে স্বাধীনতার পতাকা যিনি উত্তোলন করেছিলেন তিনি একজন আলেম, মাওলানা জফর আহমদ ওসমানী। পশ্চিম পাকিস্তানে যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন তিনিও একজন আলেম, মাওলানা শাব্বির আহমদ ওসমানী। 47-এ রাষ্ট্র পেয়েছে ইসলামের জন্য। আজকাল একদল বলবে কি, না না না, ধর্ম নিরপেক্ষতার জন্য, সেকুলারিজমের জন্য। মিথ্যে কথা। সেকুলারিজমের মতো ধর্মহীনতার মতবাদ, ধর্মহীন মতবাদ মূলত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি প্রায় বলি, 47-এ রাষ্ট্র পেয়েছে ইসলামের জন্য, 52-এর ভাষা আন্দোলনে সেকুলারিজম ছিল না, 6 দফায় সেকুলারিজম ছিল না, 69-এর গণ আন্দোলনে সেকুলারিজম ছিল না, 70-এর নির্বাচনে সেকুলারিজম ছিল না, 71-এর মুক্তিযুদ্ধে একটা মুক্তিযোদ্ধাও সেকুলারিজমের জন্য রাজনীতি করে নাই। কিন্তু দুঃখজনক ব্যাপার, 72-এ যখন সংবিধান প্রণয়ন হলো, ভারতের 4টা মূলনীতি, সংবিধানের 4 মূলনীতি এনে বাংলাদেশের সংবিধানে ঠাঁই দিয়ে সর্বপ্রথম এদেশ থেকে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা এখন সংবিধান সংস্কারের কাজ করতেছি। অনেক শিক্ষিত মানুষ মনে করতে পারে যে মৌলভী সাহেবরা অযৌক্তিক কাজ করেছে। আফসোস সাধারণ মুসলমানদের জন্য। ভারত হিন্দু রাষ্ট্র, সেই রাষ্ট্রের সংবিধানের যে 4 মূলনীতি, সেই 4টা মূলনীতি একটা মুসলমান রাষ্ট্রের মুসলমানদের জন্য হতে পারে না। বলবে, হুজুর সেকুলারিজম আসলে সমস্যা কি? ছাত্র সমাজকে আমি বলি, দেখো 35 বছর বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম ছিল না, 32 বছর বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম ছিল না, 72-এ সেকুলারিজম এসছে, আবার 79-তে সেকুলারিজম বাদ। 79 যে সংবিধান সংস্কার করে এই সংবিধানে 2টা জিনিসকে অ্যাড করা হয়েছে। ভালো করে বুঝো, এক, শুরুতে বিসমিল্লাহ, দ্বিতীয়ত মূল নীতিতে আনা হয়েছে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কথা। সেকুলারিজম বাদ। এই জন্য যারা রাজনৈতিক সচেতন আপনারা বুঝবেন, সেই 79 থেকে নিয়ে 11 পর্যন্ত রাম এবং বামেরা প্রায় বলতো যে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই, মানে আবার সেকুলারিজমে ফিরে যেতে চাই। আমাদের দুর্ভাগ্য, 11-তে ফেসিবাদ ক্ষমতায় এসে 32 বছর আমার সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল, সবার আগে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিচ্ছে। ওরা বলে আবার কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে। যার আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই, তার তাহাজ্জুদ আর কোরআন পড়ায় কি কাজে আসবে? আমি প্রায় বলি, দেখেন কোরআন শরীফ পড়ে, কেমন কোরআন শরীফ পড়ে আল্লাহই জানে। আমার ধর্ম আমি, আপনার ধর্ম। ওরা তো সেকুলারিজমের ব্যাখ্যা দেয়। সেকুলারিজম ব্যাখ্যা কেমনে দেয়? সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা হচ্ছে, আমি আমার ধর্ম, আপনি আপনার ধর্ম পালন করবেন, লাকুম দীনুকুম ওলিয়া দিন। বুখারী শরীফের হাদিস। আচ্ছা, ওরা সকালবেলায় কি কোরআন শরীফ পড়ে? আমার বক্তব্যের বাচ্চাও যদি বলি লাকুম দীনুকুম ওলিয়া দিন, কোন সূরার আয়াত বলতে পারবে না? পারবে না। আবার তাহাজ্জুদ কি দিয়া পড়ো যদি ছোট ছোট সূরাই না জানো? এক মুরিদ পীরকে বলে, হুজুর দৈনিক 100 বার আয়াতুল কুরসি পড়ি। পীর বলে, শাবাশ বেটা, আমি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়তে পারি না।
ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বো মনেই থাকে না, 100 বার কেমনে পড়ো? তো তসবিহ ভাগ করে দেখাইতেছে, কুরসি কুরসি কুরসি। ওরা সকালে কোরআন শরীফ পড়ে বুঝো না, উঠাই বলে কুরসি, চেয়ার চেয়ার, গদি গদি, গদি বাঁচাও গদি বাঁচাও। কথা ঠিক না? নাহলে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কেমনে তোমরা উঠাই দিলা? 11তে সংবিধান সংস্কার করে পঞ্চদশ সংশোধনী এনে আবার সেই পরিত্যক্ত সেকুলারিজম নিয়ে আসছে। তোমরা বলবো যে সমস্যা কি? সমস্যাটা বুঝতে হলে দুটো এক্সাম্পল তোমাদের সামনে থাকতে হবে। ছাত্রদের বলি, দেখো ব্যথাগুলো বুঝবার চেষ্টা করো। আর সাধারণ যারা যুবক আছে, আমি ইদানিং মাহফিলে যে সমস্ত যুবকরা আসে তাদেরকে আমি একটা কথা খুব বারবার বলার চেষ্টা করি। সাধারণ যুবক এখানে কারা কারা আছে স্কুল কলেজের? হাত উঠাও দেখি। হাত উঠালে কি হবে? দেখা তো যায়। লাইট কি আসার কোনো সম্ভাবনা আছে? কেমনে আসবে? রেলগাড়িতে করে? দ্রুত ফাইটার টাইটার দিয়ে আনার ব্যবস্থা আছে না নাই? জেনারেটর আছে নাকি? আচ্ছা, মনে হয় নাই। তারপরে লাইটগুলো বন্ধ করে দাও, অন্ধকারে চলো কাছে। এগুলো আমার চোখে লেগে আমি দেখতেছি না। এই লাইটটা বন্ধ করে দাও, এই মোবাইল লাইটটা বন্ধ করে দাও। মাশাআল্লাহ, যতটুকু আছে যথেষ্ট। এই আলহামদুলিল্লাহ। কেমনে কেমনে আসছে? এটা ডিস্টার্ব করো না জেনারেটর ম্যান। আমি কিন্তু কথা দীর্ঘক্ষণ বলবো না। আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং আলহামদুলিল্লাহ। দেখো কত কথা। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মাঝখানে একবার, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা আমার কাছে এসে কান্নাকাটি শুরু করে দেবে। কিরে বাবা? হুজুর, এতদিন তো আমরা ক্যাম্পাসে নামাজ পড়তাম, চেহারায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বন্ধু বান্ধবরা মাঝে মধ্যে কটূক্তি করত। এখন তো হুজুর ভয়াবহ বিপদ। কি বলবো হুজুর? এই দেখেন, পত্রিকায় দেখেন জঙ্গিবাদের বৈশিষ্ট্য, জঙ্গিবাদের ক্যারেক্টার। জঙ্গিবাদের বৈশিষ্ট্য কি? জঙ্গিবাদের আলামত কি? পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জঙ্গিবাদের আলামত প্রকাশ করা হয়েছে। কি? কথায় কথায় যদি সুবহানাল্লাহ বললে জঙ্গিবাদ, আলহামদুলিল্লাহ বললে জঙ্গিবাদ, জাযাকুমুল্লাহ বললে জঙ্গিবাদ, ট্রাক্টর উপরে কাপড় পরলে জঙ্গিবাদ। এই ধরনের ষড়যন্ত্র করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত দিনদার যুবক আছে তাদেরকে হয়রানি করা হয়েছে এই বাংলাদেশে। কথা ঠিক না ঠিক? আমি স্কুল কলেজের ছেলেদের প্রায় বলি, তোমরা রাজনীতি করো। বলে হুজুর তোমরা রাজনীতি করবো না। তুমি যদি রাজনীতি না করো, রাজনীতি কিন্তু তোমাকে ছাড়বে না। দেশটা পরিচালিত হয় রাজনীতি দিয়া। রাজনীতিবিদ যদি ট্রাফিক আইনও করে, সে আইনও তুমি অমান্য করতে পারবা না। বাংলাদেশে যদি বসবাস করো, তুমি রাজনীতি না করলে, ইয়াবা কোন, গাঁজা কোন, ফেন্সিডিল ব্যবসায়ীরা রাজনীতি করে, তারা যত রকমের আইন করবে, প্রত্যেকটা আইন তোমাকে মেনে চলতে হবে। কথা ঠিক না দেখি? আলেম হন আর বুজুর্গ হন, যাই হন, রাষ্ট্র যখন কোন আইন করে, সে আইন কিন্তু অমান্য করার ক্ষমতা থাকে না। গত 16 বছরে বহুত কলা গাছকে আমরা এমপি দেখেছি। ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল। কথা ঠিক না বেঠে? গাঁজাখোর এমপি ছিল। কথা ঠিক না বেঠে? কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল, বিবারিয়াতে গাঁজাখোর এমপি ছিল। আবার পত্রিকায় মাঝে মধ্যে দেখছি চেয়ারম্যান সাহেব পেন্সিলের বোতল দিয়ে ধরা হয়েছে। আচ্ছা, আমার মনে হয় চিন্তা হলে থাক, আর ট্রাই করার দরকার নেই। যথেষ্ট চলতেছে বাসা, ট্রাই করলে ডিস্টার্ব হইতেছে। এই জেনারেটর ম্যান ঠিক না হলে এবার যদি ফেল করো, বন্ধই থাকবে।
ঠিক আছে? এবার মাহফিল তো আজকে শেষ দিন না, কালকে থেকে কাজ করতে পারবে। আচ্ছা, এবার দেখি আমি তো কলেজ ইউনিভার্সিটি সাধারণ যুবকরা কারা আছে হাত উঠাতে দেখি। সংখ্যায় কম, কারণ কি? এই যুবকদের জান্নাতে যাওয়া লাগবে না। আচ্ছা, জান্নাতে যাবে না সবাই? জান্নাতে যাবে কেমনে? জান্নাতের পথে চললে জান্নাতে যাবে, জান্নাতের পথে না চললে তো জান্নাতে যাওয়া যাবে না। এই মাহফিলের পথ জান্নাতের পথ, কথা ঠিক না ঠিক? মসজিদের পথ জান্নাতের পথ, আর ডিজে পার্টির পথ জাহান্নামের পথ, কথা ঠিক না ঠিক? গান বাজনার পথ জাহান্নামের পথ, নাইট ক্লাব আর মাদকের পথ জাহান্নামের পথ। এবার তুমি ঠিক করে দাও কোন পথে চলতেছো। জান্নাতের পথে চলতে থাকলে চলতে চলতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর জাহান্নামের পথে চলে যতই চাপাবাজি করো যে মৌলবীর আগে জান্নাতে চলে যাইবা, দুনিয়াতেই চাপাবাজি করতে পারবা, মরার পরে চাপাবাজি চলবে না। যেহেতু সাধারণ স্কুল কলেজের শিক্ষার্থী কম, আমি ওই কথাটা বেশি একটা লম্বা করবো না। মাদ্রাসা ছেলে নিয়ে আমার কথা আছে অনেক। রাজনীতি না করলে কালকে দেখবা চারিত্রিক সার্টিফিকেটের জন্য এমন ব্যক্তির কাছে যাবা যার নিজেরই চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবা এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। ঝগড়াঝাটি করে গিয়া এমন ব্যক্তির কাছে যাবা যে লোক আগাগোড়া পুরাই মূর্খ, কিসের ন্যায় বিচার করবে? ন্যায় বিচার তো বুঝেই না। তবে প্রচলিত রাজনীতি করলে আমার কাছে কোনো গ্যারান্টি নেই। প্রচলিত রাজনীতিতে চূড়ান্ত কোনো সফলতা নাই। এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকরা, সাধারণ যুবকেরা প্রচলিত রাজনীতি করে 10 বছর 20 বছর নেতার নামে স্লোগান দেয়, হ্যাঁ 2-1 আঙ্গুল ফুলে কলা গাছ হয়। আর ম্যাক্সিমাম 15 বছর 20 বছর রাজনীতি করে বাড়াবাড়ি কাটাকাটি করে করে বাপ দাদার ভিটা মাটি বিক্রি করে মধ্যপ্রাচ্যে যায়। সেখানে গিয়ে কি করে জানেন? 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কাজ করে আর চোখের পানি আর শরীরের ঘামে একাকার হয়ে যায়। ভাগ্যের পরিবর্তন হয় না। তুমি যদি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠান রাজনীতি করতে পারো তো তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। অনেক কথা দেখেন, সেকুলারিজমের সমস্যাটা কোথায়? দুটো এক্সাম্পল বুঝতে হবে, কথা আমার দীর্ঘ হয়ে যাবে। কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছে। সেকুলারিজম প্রতিষ্ঠা করে দাড়ি নিষিদ্ধ, হিজাব নিষিদ্ধ, মসজিদগুলো বানিয়েছে মিউজিয়াম। এরপরেও মুসলমান বাচ্চারা মাটির গর্তে লুকায় লুকায় কোরআন শরীফ শিখত। কামাল আতাতুর্কের সেকুলারিজম বাংলাদেশে আনতেই তো তারা কামাল আতাতুর্ককে বাংলাদেশে পরিচয় করিয়ে দিচ্ছে। আপনারা সিলেটের মানুষ, বিয়ানী বাজারের মানুষ, ঢাকা থেকে অনেক দূরে, আমি জানি না সিলেটের লোকেরা কামাল আতাতুর্ক চিনে কি চিনে না। তবে ঢাকায় একটা এভিনিউ, গুলশান বনানীতে একটা এভিনিউর নামকরণ করা হয়েছে কামাল আতাতুর্ক এভিনিউ। আমি জেল থেকে বের হয়ে গত বছর চট্টগ্রাম প্রোগ্রামে গেলাম। চট্টগ্রাম থেকে ডানে যখন টানেলের রাস্তা ধরলাম তখন দেখলাম টানেলের রাস্তার নামকরণ করা হয়েছে কামাল আতাতুর্ক রোড। এর মানে যারা বাংলাদেশে কামাল আতাতুর্ককে নিয়ে এসেছে ওরা আসলে কামাল আতাতুর্কের সেকুলারিজম এদেশে প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের সমস্যাটা কি হয়েছে? আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। মনে হয় কারেন্ট চলে আসছে, বাকি যথেষ্ট ডিস্টার্ব হয়ে গেছে। এক দ্রুত করো, বাইরে লাইট জ্বলছে, সমুদ্রে কারেন্ট আসছে, সংযোগ করে দ্রুত করো। আপনাদের কষ্ট হচ্ছে না? আমি লম্বা করবো না, একেবারে
চুপচাপ দাঁড়িয়ে থাকে। 11তে যখন সংবিধানে সেকুলারিজম নিয়ে আসছে, অনেকেই সমস্যা খুঁজে পায় না। সমস্যা কি হুজুর? 11তে সেকুলারিজম নিয়ে আসছে সংবিধানে, 12তে পাঠ্যক্রম পাঠ্য সিলেবাস পরিবর্তন। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা। তারা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা মানে রাষ্ট্রটাকে ইসলামহীন করবার ষড়যন্ত্র করেছে। আর সবার আগে আঘাত হেরেছে শিক্ষা সিলেবাস। 2.25 কোটি শিক্ষার্থীকে ধর্মহীন করবার জন্য সর্বপ্রথম তারা এই শিক্ষা পাঠ্যক্রম থেকে মুসলিম লেখকদের জাগরণী লেখাবাদ, সাহাবীদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ নিয়ে এসেছে কি ট্রান্সজেন্ডার। মানুষ নাকি বাদরের বাচ্চা। আরে আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, আমরা কেন বাদরের সন্তান হতে যাব? তোমরা যারা ডারউইনের মতবাদে বিশ্বাসী, তোমাদের যাদের জন্ম নদী নালা খাল বিল পার্কে চিপায় চাপায়, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বাদরের অবদান আছে দাদা। ডারউইনিজম নিয়ে এসেছে, ট্রান্সজেন্ডার নিয়ে এসেছে, এগুলা সব হচ্ছে সেকুলারিজম। ওরা শক্তি অর্জন করেছে সংবিধানে সেকুলারিজম এনে। তারা শক্তি অর্জন করেছে যে সংবিধান আমাদের পক্ষে, এখন আমরা রাষ্ট্রকে ধর্মহীন বানাবো। আমি মাদ্রাসার ছেলেদের বলি, শোনো, এই রাষ্ট্রে তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, সবচাইতে বড় বাধা হচ্ছে সেকুলারিজম। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আগে সেকুলারিজম মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে। 1 নম্বর বাধা সেকুলারিজম। সেকুলারিজম প্রতিষ্ঠা হলে সব ধর্ম থাকে না ইসলাম। সেকুলারিজম এমন একটা বিশ্বাস, যে বিশ্বাস এক মুহূর্তে অনেক শিক্ষিত ভাইয়ের ঈমান ধ্বংস করে দেয়। তারা বলতে থাকে যে ওদের সমস্যা কি, এই দেশে তো সব ধর্মের লোকেরাই থাকবে, আপনার ধর্ম আপনি, আমার ধর্ম আমি পালন করব, তাহলে তো ভালো। ধর্ম নিরপেক্ষতা মানে আমরা সমস্যা কোথায়? অথচ ধর্ম নিরপেক্ষতা মানে যদি আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি পালন করার সুযোগ থাকতো, তাহলে গত 16 বছরে তারা মাহফিলে বাধা দিতে পারতো না। আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি পালন করার যদি অধিকার থাকতো, তাহলে তারা এই পাঠ্য পুস্তকে দেব দেবীর ছবি আনতে পারতো না। এমনকি ইসলামী শিক্ষা বইও দুর্গার ছবি। আমার ধর্ম আমি পালন করবার যদি সুযোগ থাকতো, তাহলে তারা এই স্লোগান দিত না, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, এটা কুফরি স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার কি স্লোগান? বলেন কি স্লোগান? কি স্লোগান? হুজুর কেমনে এটা? এই স্লোগানটা কখন দেয়? যখন মূর্তি পূজার সময় আসে। মূর্তি পূজার সময় আসলে এই স্লোগানটা দেয়। মানে কি? এই মুসলমান, তোমার ধর্ম রাখো, ধর্ম রাখো, উৎসব যেহেতু সবার, আসো তুমিও একটু মূর্তি পূজা করো। তাহলে মূর্তি পূজা ঈমানি কাজ না কুফরি কাজ? দেখেন, বড় অবাক লাগে, গত 16টা বছর এই যুবকদেরকে মূর্তি পূজারী বানানোর জন্য, পৌত্তলিকতায় লিপ্ত করবার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই যা তারা করে নাই। আমি তো বলি, যারা এই কথা বলে ধর্ম যার যার উৎসব সবার, বুঝে বললে বেঈমান। আমি পরিষ্কার বলি, ধর্ম যার যার উৎসব সবার কুফরি স্লোগান, কাফেরদের স্লোগান, শিরকের স্লোগান, মুশরিকদের স্লোগান। ধর্ম যার যার, ইসলাম সবার, পৌত্তলিকদের স্লোগান, মূর্তি পূজারীদের স্লোগান। আল্লাহর কসম করে বলি, ধর্ম যার যার উৎসব সবার মুসলমানের স্লোগান হতে পারে না। ধর্ম যার যার উৎসব সবার বাংলাদেশীদের স্লোগান হতে পারে না। মূর্তি পূজারীদের স্লোগান ভারতের তাবেদারদের স্লোগান। আমরা এতটুকু সহনশীল যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কথা ঠিক না বেঠে? কিন্তু মনে রেখো, প্রকৃত মালিকানা মুসলমানদের। আমরা ইসলামের কারণে রাষ্ট্র পেয়েছি। 47 ইসলামের কারণে রাষ্ট্র পেয়েছি বলে
71-এ পাকিস্তানি জালেম গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আমরা এই ভূখণ্ডকে আলাদা করতে পেরেছি। 47-এ ইসলামের কারণে যদি আমরা এই ভূখণ্ড না পেতাম, ভাষার কারণে কলকাতা কিংবা আসামের সঙ্গে থাকতাম, আপনি 71-এ দিল্লির বিরুদ্ধে লড়াই করে দেশটা স্বাধীন করবেন। আরে দিল্লি তো ওই দেশ, উগ্র হিন্দুত্ববাদী তো তারা, যারা এক রাতে আগ্রাসন চালিয়ে হায়দ্রাবাদকে দখল করে নিয়েছে। 70 বছর যাবত কাশ্মীরেরা জুলুম নির্যাতন সহ্য করতেছে। সর্বশেষ স্বায়ত্ত শাসন বাতিল করে কাশ্মীরে সেনা শাসন জারি করে, আমি জানি না আপনারা খবর রাখেন কি রাখেন না, এখন কাশ্মীরে কোন ইসলামিক কিন্ডারগার্টেন পর্যন্ত নাই। 71-এ দিল্লির বিরুদ্ধে লড়াই করে স্বাধীন করতে দেশটাকে পারতা না। 47-এ ইসলামের নামে আলাদা ভূখণ্ড পেয়েছি বলেই 71-এ আমরা একটা ভূখণ্ড পেয়েছি। ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য, মালিকানা মুসলমানদের। বাকি আমরা উদার, আমরা সহনশীল। কেন সহনশীল? আমরা চাই এই যেই ধর্ম মানুক না কেন সবাই মিলে ভালো থাকবে। এই জন্য বাংলাদেশে সব ধর্মের লোকেরা জামাই আদরে বসবাস করে। এদেশে কোন সংখ্যালঘু নির্যাতিত হয় না। যারা সংখ্যালঘু নির্যাতনের স্লোগান দেয়, ওরা দেশটাকে ধ্বংস করতে চায়। ভারতের মিডিয়াগুলো জানি খুব বাড়াবাড়ি করতেছে। একটা টেলিভিশন চ্যানেল আছে, হঠাৎ একদিন আমার নিয়ে বিশাল ডকুমেন্টারি বানাই দিয়েছে। আমার এক বক্তৃতা, সিলেটে এক বক্তৃতা করে গেছে এটাকে নিয়ে। সাংবাদিক বলে কি, বাংলাদেশ ছোট দেশ, গলা টিপে হত্যা করে ফেলবো। দুই কারণে তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হয় স্লোগান দেয়। এক, চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেও চোর চোর বলে চিল্লায়। সংখ্যালঘু নির্যাতিত হয় তাদের দেশে। যখনই তারা বিশ্বের কাছে ধরা পড়ার আশঙ্কা করে, তখনই চিল্লাইতে থাকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। দুই, তাদের মতলব খারাপ। তারা মনে করে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এমন অভিযোগ যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে বাংলাদেশে আগ্রাসন চালানো যাবে, বাংলাদেশকে দখল করা যাবে। দেখো, আমি যুবকদের বলি, তোমরা মনে করতে পারো এই কথাগুলো মনে হয় অমূলক। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, কথা ঠিক না বেঠিক? 16ই ডিসেম্বরে কসাই প্রদীপ সে তার ফেসবুক ভেরিফাইড ফেসবুকে লিখেছে কি জানো, 16ই ডিসেম্বর নাকি তাদের বিজয় দিবস। বাংলাদেশের বিজয় দিবস যদি তাদের বিজয় দিবস হয়, তো বাংলাদেশের অস্তিত্ব থাকলো কোথায়? তাহলে তারা বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করে না। এটা কঠিন মুহূর্তে এই মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো, ইসলাম প্রতিষ্ঠায় যে প্রতিবন্ধকতা কি সেটা বুঝবার চেষ্টা করো। যদি প্রতিবন্ধকতা চিহ্নিত করতে পারো, তাহলে তোমরা কদম কদমে সামনে অগ্রসর হতে পারবে। ইসলাম প্রতিষ্ঠায় যদি প্রতিবন্ধকতা কি জানতে পারো, এই জাতির যুবকদেরকে বুঝিয়ে তাদেরকেও সঙ্গে দিতে পারবা। বিয়ানীবাজারের মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের কাছে জানি না কবে আর দেখা হয় কি হয় না। আমি আলেম ওলামাদের কাছে বিনীত অনুরোধ করি, এই যে আজকের মাহফিলে অনেক সাধারণ যুবক এসছে, আমি জানি আমাদের মাদ্রাসার ছেলেরা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। 53 বছরে আমরা কতটা অগ্রসর হয়েছি বলো? আমরা কতটা অগ্রসর হতে পেরেছি? কেন পারি নাই? আমরা বাধাগুলো চিহ্নিত করতে পারি নাই। আগে বাধাগুলো চিহ্নিত করো, এরপরে বাধাগুলো কি করে অতিক্রম করবে সেই সিদ্ধান্ত নাও, সেই প্রশিক্ষণ তোমরা নাও। আমি মনে করি সব ধরনের বাধা প্রতিবন্ধকতা দূর করে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে দুইটা মৌলিক বিষয় লাগবে। কয়টা বিষয়? ছাত্ররা শুনতেছে তো? এক, তালিম। আমরা তো সারাক্ষণ তালিমে আছি, আপনিও তালিমের কথা বলতেছেন, যা মাহফিলে শুনুন না।
পূর্ণাঙ্গ দিনের তালিম। আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না, আবার আংশিক অপারেশন করলে রোগী বাঁচেও না। অ্যান্টিবায়োটিক খাওয়া, পূর্ণাঙ্গ কোর্স যদি কমপ্লিট না করতে পারো, অসুস্থ রোগী কোনোদিন সুস্থ হবে না। আজকে জনগণের 24 ঘন্টার সমস্যাগুলোর সমাধান নিয়ে তোমরা এই জাতির সামনে উপস্থিত হচ্ছ না। এজন্য জাতি কেবলমাত্র 1 ঘন্টা তোমার অনুসরণ করে। নামাজে তুমি যখন ইমামতি করো, তোমার পেছনে দাঁড়িয়ে থেকে ইক্তেদা করে তোমার অনুসরণ করে, আবার মসজিদ থেকে বের হয়ে এই জাতির যুবকেরা তোমার বিরুদ্ধে স্লোগান দেয়। কারণ তুমি তাকে বোঝাতে পারো নাই যে ইসলামটা শুধু মসজিদে না, দোকানেও নিয়ে যেতে হবে, অফিসেও নিয়ে যেতে হবে, রাজনীতিতেও নিয়ে যেতে হবে। ইসলাম মেনে যদি দোকানদারি করো, দুনিয়াতেও বড় লোক, আখিরাতেও বড় লোক। ইসলাম মেনে যদি রাজনীতি করো, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ইসলাম মেনে যদি চাকরি করো, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। পূর্ণাঙ্গ ইসলামকে তোমরা জাতির সামনে তুলে ধরতে পারো না, আমাদের ব্যর্থতা এটা। যার জন্য জাতি ইসলামকে ভয়াবহ বিপদ মনে করে। এই যুবকেরা ইসলামের কাছেই যেতে চায় না। ইসলাম কেমনে? নামাজ পড়তে পারবো? হুজুর চুরি করলে হাত কাটবেন? হুজুর চাচাতো বোন মামাতো বোনের সঙ্গে পর্দা করা লাগবে? এই ইসলাম তো মানতে পারবো না। যুবকরা ইসলামকে ভয় পায়, যেমন অন্ধ হুজুর দুধ দেখে ভয় পায়। নাকি ইচ্ছা আমি প্রায় বলি ছাত্র কাছে, হুজুর কাছে, হুজুর আপনার কাছে দুধ হারিয়ে নিয়ে আসছি। হুজুর তো অন্ধ মানুষ, কখনো দুধ দেখে নিয়েছে? দুধ কেমন? দুধ ছিলেন না, সাদা। এই বেচারা সবসময় কালা একটু দেখে, সাদা করতে গিয়ে দেখবে সাদা কেমন? সাদা কেমন? বকের মতো, বকের মতো। এই বেচারা অন্ধ বলে কাউয়াই তো দেখে, বক থেকে দেখবে, বক কেমন? অবশ্য আমরা দীর্ঘদিন ধরে কাউয়ার কাকা আওয়াজ শুনতে পাই না। বলো বলো আছে না? পালিয়েছে। কি অহংকার, দাম্ভিকতা! 16 বছরে আলেমদের উপর জুলুম করেছ, 53 বছরে কোন শাসক ক্ষমতা ছেড়ে পালায় নাই। আলেমদের উপর জুলুম করেছ, তোমরা ক্ষমতা ছেড়ে 1 মুহূর্ত দেশে থাকতে পারো নাই। ভাই জুলুম করেছো, তোমরা তোমাদের পরিণতি ভোগ করো, আমরা কি করব? আমাদের কিচ্ছু করার নাই। যেমন কর্ম তেমন ফল। করেছো 2 নম্বরে, সাজা তো ভোগ করবাই। এত দাম্ভিকতা, অহংকার তাদের মনে ছিল, তারা বিশ্বাসই করে দেয় পালাতে হবে। অথচ আমরা কিন্তু বলে দিয়েছি, আবার এখন স্বপ্ন দেখতেছে ফিরে আসবে। আমি বলি তো ফিরে আসতে পারবা না। আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরে আসতে পারে না। ফেরাউনকে আল্লাহ নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা এই ফেরাউনের অনুসারী হবে তাদের পতন হবে, তারা নিদর্শন হিসেবে থাকবে, ফিরে আসতে পারবে না। বক কেমন? এমন হুজুরি হাত দিয়া দেখতেছে বকটা কেমন। এই দুধ আমার গলা দিয়ে যাবে না। এই যুবকদের ইসলামের কথা বললেন, বিলকুল প্যান খারাপ, ইসলামের দিকে ভিড়তেই চায় না। আরে তোমরা ইউরোপ আমেরিকার কথা বলো, কতদিন রাজত্ব করে তারা? তুমি জানো ইসলাম দিয়ে অন্তত 1000 বছর মুসলিম শাসকরা গোটা পৃথিবী শাসন করেছে। আজকে নরেন্দ্র মোদীর হুমকিতে ভয় পাও? কসাই মোদী, তাকে তার ইতিহাস বলে দাও। ভারতে যখন 10 ভাগের কম মুসলমান, তখন একটা গোত্র, মোগল গোত্র, কমপক্ষে 400 বছর গোটা ভারত শাসন করেছে। তোমরা অস্ত্রের বড়াই করো, সংখ্যার বড়াই করো। মুসলমান ইমানই বলে বলিয়ান হলে একজন মুসলমান অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। যুবকরা ইসলামকে ভয় পেও না।
আমাদের ব্যর্থতা, আমরা যুবকদের ইসলাম বুঝাইতে পারি নাই। তুমি যেগুলো কাজ করো ইসলাম মেনে করো, দুনিয়াতে সফল, আখিরাতে সফল। এখন এটা বোঝানোর জন্য ছাত্রদের তালিম, পূর্ণাঙ্গ দিনের তালিম লাগবে। যতগুলো সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলাম থেকে দিতে হবে, দলিল প্রমাণ এবং যুক্তির নিরিখে। যদি জাতি বুঝতে পারে ইসলাম, তোমাদেরও সালাম করবে, আর এই জাতি কোনোদিন ইসলাম ছাড়বে না। দুইটা কাজ ছাত্রদের বলছি, বিপ্লব চাও, ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, এক, তালিম পূর্ণ করো, পূর্ণাঙ্গ দিনের তালিম গ্রহণ করো। দুই, দায়ী হও, এই পূর্ণাঙ্গ দিন জাতির প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। ইসলাম ঈমান তোমার শক্তি, অ্যাটম বোমা তোমার শক্তি নয়, সংখ্যা তোমার শক্তি নয়। যদি সংখ্যা আর অ্যাটম পাওয়ারকে শক্তি মনে করো, তুমি কোনোদিন দুশমনদের মোকাবেলা করতে পারবে না। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, জনসংখ্যা কম, বাহিনী দুর্বল, কি করে লড়াই করবে? লড়াই করতে পারবে ঈমানই বলে বলিয়ান হলে। এই যুবকরা এটা বুঝে না, ইসলাম এবং ঈমানই বলে বলিয়ান হলে দেশ রক্ষা করা যাবে। যুবকরা মনে করে না হুজুর নতজানু করে হয়ে যায়, ভারতের কাছে মাথা নত করি। মাথা নত করবা, নিজের ইজ্জত, বোনের ইজ্জত, মায়ের ইজ্জত, কারো ইজ্জত বাঁচাতে পারবে না। তুমি জানো না তুমি কতটা শক্তিশালী। নরেন্দ্র মোদী ঠিকই জানে কেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে। সে জানে ১৫০০ বছর আগে একজন মোহাম্মদ বিন কাসেম, বয়স তার ১৭, এই মোহাম্মদ বিন কাসেম যদি আরব থেকে দিল্লিতে এসে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, সে স্বপ্নে দেখে, বারবার স্বপ্ন দেখে, জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখে এই বাংলাদেশ ১৬ কোটি মুসলমানের দেশ, না জানি এই যুবকদের ভেতরে একজন মোহাম্মদ বিন কাসেম দাঁড়িয়ে যায়, না জানি এই যুবকদের মধ্যে থেকে একজন তারিক বিন জিয়াদ দাঁড়িয়ে যায়। সে জানে ১৬ কোটি মুসলমানের মধ্য থেকে যদি একজন মোহাম্মদ বিন কাসেম, একজন তারিক বিন জিয়াদ, একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে যায়, ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। আমি ছাত্রদের বলি, দেখো ইসলাম বুঝো, জাতিকে ইসলাম বোঝাও। আর যুবকদের বলি, আলেমদের সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করো, কাল যদি ইসলাম প্রতিষ্ঠায় ডাক দেই আমাদেরটাকে সারা দিবা তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা দিবা তো ইনশাআল্লাহ? ইসলাম প্রতিষ্ঠায় যদি মেহনত করি আমাদেরকে সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।